জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আজ 29 নভেম্বর, আগামীকাল 1 ডিসেম্বর, আগামীকাল মোক্ষদা একাদশী ব্রত, সেই সাথে আগামীকাল গীতা জয়ন্তী, অর্থাৎ গীতার আবির্ভাব তিথি। আগামীকালকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে গীতা জ্ঞান দান করেছিলেন। অর্জুনকে গীতা জ্ঞান দান করেছিলেন ঠিকই, কিন্তু তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য, সমগ্র মানবের জন্য এই গীতা দান তিনি করেছিলেন। তাই সকলের উচিত আগামীকাল এই গীতা পাঠ করা, প্রত্যেকের সম্ভব হলে সম্পূর্ণ 18টি অধ্যায় আছে। সেই 18টি অধ্যায়ে 700টি শ্লোক আছে। যদি সম্ভব না হয় তাহলে এক অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, যার পক্ষে যতটা সম্ভব অবশ্যই এই গীতা পাঠ করবেন, না হলে শ্রবণ করবেন, গীতা দান করবেন। 100 গীতা গ্রন্থ করে যেই দান, ব্রহ্মলোকে হয় তার চির অবস্থান। সুতরাং কালকের দিনটি খুবই মহত্বপূর্ণ দিন, খুবই মাধুর্য দিন, খুবই সৌন্দর্যপূর্ণ দিন, খুবই আনন্দের দিন এবং খুব মাহাত্ম্যের দিন। এইসব দিনগুলিতে মানবের সত্যগুণের বিকাশ হয়, সত্যগুণের প্রকাশ পায়, সাধন ভজনের দিন। তাই এই দিনটি সকলেই গীতা পাঠের মাধ্যমে অতিবাহিত করুন। 18টি অধ্যায় আছে, 18টি অধ্যায়ে 700টি শ্লোক আছে। প্রথম অধ্যায়, সে প্রথম অধ্যায়ে 47টি শ্লোক আছে। প্রথম অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে কি বলেছে? উভয় পক্ষের সৈন্যদের প্রধান প্রধান সেনাপতিদের গণনা এবং তাদের সামর্থ্য নিয়ে আলোচনা। উভয় পক্ষের সৈন্যদলে শঙ্খধ্বনির বর্ণনা। অর্জুনের সৈন্যদল নিরীক্ষণ করবার প্রসঙ্গ। মোহে পরিব্যাপ্ত অর্জুনের কাপুরুষতা, স্নেহ ও শোকাবিষ্ট কথা। কৃষ্ণ শঙ্খ পঞ্চজন্য অবিদিতিকার, দেবদত্ত পার্থ শঙ্খ বিদিত সভার। ভীম যুধিষ্ঠির পণ্ড অনন্ত বিজয়, মণিপুষ্প সুঘোষক যমজ উভয়। নিজ নিজ শঙ্খধ্বনি করি বারবার, পরিপূর্ণ করিলেন সমস্ত সংসার। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। দ্বিতীয় অধ্যায়ে 72টি শ্লোক আছে। অর্জুনের কাপুরুষতা প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন, সাংখ্যযোগের বর্ণনা, ক্ষত্র ধর্ম অনুযায়ী যুদ্ধ করবার প্রয়োজনীয়তার নিরূপণ, কর্মযোগের বর্ণনা, স্থিতবজ্ঞ পুরুষের লক্ষণ এবং তার মহিমা। মানসিক যাবতীয় বাসনা অসার, জানিয়া যে জন তাহা করে পরিহার। তাহাই আনন্দময় করি নিরূপণ, তাহাতেই পরিতৃপ্ত রহে অনুক্ষণ। আনন্দ লাভের তরে ইন্দ্রিয় নিচয়, করিতে না হয় যাকে কদাপি আশ্রয়। দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে 43টি শ্লোক আছে। জ্ঞান যোগ এবং কর্মযোগ অনুসারে অনাসক্ত হয়ে কর্তব্য কর্মের শ্রেষ্ঠতে নিরূপণ। যজ্ঞাদি কর্মের প্রয়োজনীয়তা নিরূপণ। জ্ঞানী ব্যক্তি এবং ভগবানের লোক সংগ্রহে নিমিত্ত কর্ম করা প্রয়োজনীয়তা। অজ্ঞানী ও জ্ঞানী ব্যক্তিদের লক্ষণ ও রাগ দেশরহিত হয়ে কর্ম করবার প্রেরণা। কাম নিরোধের প্রসঙ্গ। রজগুণ যাত সেই নাম তার কাম, সম্পূর্ণ সদাই রয় মহাপাপ ধাম। প্রতিহত হলে কাম ক্রোধ নাম ধরে, মোক্ষপদে কাম শত্রু মানব অন্তরে।
ধূমেতে আবৃত্ত রাখে ভূষিণীকে যেমন, ধোলায় আবরে রাখে যেমন দর্পণ, জরায়ু ঢাকে রাখে ভুনোকে যেমন, কামনাও ঢাকে রাখে জ্ঞানকে তেমন। চতুর্থ অধ্যায়ে জ্ঞান সন্ন্যাস যোগ নামক 42টি শ্লোক, সগুণ ভগবানের প্রভাব এবং কর্মযোগের বর্ণনা, যোগী মহাত্মা পুরুষগণের আচরণ এবং তাদের মহিমা, ফলসহ পৃথক পৃথক যজ্ঞের বর্ণনা, জ্ঞানের মহিমা। পঞ্চম অধ্যায় সাংখ্যযোগ এবং কর্মযোগের নির্ণয়, সাংখ্যযোগী এবং কর্মযোগের লক্ষণ এবং তাদের মহিমা, জ্ঞানযোগের বিষয়, ভক্তিসহ ধ্যানযোগের বর্ণনা। স্পর্শ, নিদ্রা, শ্বাস কিংবা কথোপকথন, উন্মেষ নিমেষ আর গ্রহণ অর্পণ করিয়াও এইসব কর্ম অনুক্ষণ কিছুই করি না আমি, ইন্দ্রিয় নিচয়ই করিতেছে নিজ নিজ কর্ম সমুদয়। এই ভাবি তত্ত্বদর্শী কর্মী কদাচন, না দেখেন নিজ কর্মে কর্তৃত্ব আপন। আত্মসংযম যোগ নামক ষষ্ঠ অধ্যায় 47টি শ্লোক, কর্মযোগের বিষয় এবং যোগারূঢ় পুরুষের লক্ষণ, আত্ম উদ্ধারে প্রেরণা এবং ভগবৎ প্রাপ্ত পুরুষের লক্ষণ, বিস্তারিতভাবে ধ্যানযোগের বর্ণনা, মন নিগ্রহে বর্ণনা, যোগভ্রষ্ট ব্যক্তির গতির বর্ণনা এবং ধ্যানযোগের মহিমা। কল্যাণ কামনাকারী যোগযুক্তগণ ভ্রষ্ট হইলেও নন দুর্গতি ভাজন, পুনাত্মার প্রাপ্যলোকে যোগভ্রষ্টগণ বহু বর্ষ সুখে পার্থ করিয়া যাপন, করেন ধরায় পুনঃ জন্মগ্রহণ, পবিত্র ধনাঢ্য গৃহে ভোগের কারণ, কিংবা কদাচিৎ কোনো যোগভ্রষ্টজন ব্রহ্মনিষ্ঠ যোগী গৃহে লভেন জন। এরূপ জনম কিন্তু নহে সাধারণ, বহু বাক্যে হয় পার্থ এইরূপ ঘটন। সপ্তম অধ্যায়ে 30টি শ্লোক, সমস্ত পদার্থে কারণরূপে বিরাজিত ভগবানের প্রাপ্তি স্বরূপের বর্ণনা, আসুরী স্বভাব সম্পন্ন ব্যক্তিদের নিন্দা এবং ভগবত ভক্তদের প্রশংসা, অন্যান্য দেবতাদের উপাসনার বর্ণনা, ভগবানের প্রভাব এবং স্বরূপকে যারা জানে না তাদের নিন্দা এবং যারা জানেন তাদের প্রশংসা। আমার এই ভজনে রত রহ বিরত, জন্ম জরা জয় আসে যারা ধনঞ্জয়, ভক্তিযুক্ত হয়ে লয় আমার আশ্রয়, আধ্যাত্ম বিষয় আর কর্ম সমুদয়, জানি তারা মোরে ব্রহ্ম জানে ধনঞ্জয়, অধিভূত অধিজৈব অধিযোগ্য আর আত্মাকেই একমাত্র বিদিত যাহার, সেই যোগী যোগযুক্ত সকল সময় অন্তিম কালিয়ে যুক্ত আমাতেই রয়। অষ্টম অধ্যায় 28টি শ্লোক, অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায়, ব্রহ্ম অধ্যাত্ম এবং কর্মাদির বিষয়ে অর্জুনের 7টি প্রশ্ন, ভগবানের উত্তর, ভক্তিযোগের বিষয়, শুক্ল মার্গ এবং কৃষ্ণ মার্গের বর্ণনা। ব্রহ্ম কি অধ্যাত্মা কি হে পুরুষোত্তম, কিবা কর্ম জানিবারে ব্যগ্র মন মম, অধিভূত অধিদৈব কহে কোন জনে, অধিযোগ্য দেহে কিবা আছে বা কেমনে, সমাহিত চিত্ত মন অন্তিম সময়, কিরূপে তোমায় জানে দাও পরিচয়। পরম অক্ষর যিনি তারে ধনঞ্জয়, ব্রহ্ম নামেই অবগত পণ্ডিত নিচয়, জগতে নশ্বর যত পদার্থ নিচয়, অধিভূত ধনঞ্জয় সেই সমুদয়, পুরুষ হিরণ্যগর্ভ ভিন্ন কবু নয়, হিরণ্য গর্ভে অধিদৈব ধনঞ্জয়, অধিযোগ্য বিশ্বরূপী আমি ধনঞ্জয়, জীবদেহী অন্ত যা আমি সকল সময়, অন্তিম কালে হয়ে সংযত যেজন আমাকে সরিয়া করে দেহ বিসর্জন, সেই জন স্বরূপ মম লাভে ধনঞ্জয়, নিশ্চয় জানিবে নাই ইয়াতে সংশয়। নবম অধ্যায়ে 34টি শ্লোক, রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ নামক নবম অধ্যায়, প্রভাবসহ জ্ঞানের বর্ণনা, জগতের উৎপত্তির বর্ণনা, ভগবানের নিন্দাকারী আসুরী প্রকৃতি ব্যক্তিদের নিন্দা এবং দৈবী প্রকৃতি সম্পন্ন ব্যক্তিগণের ভগবত ভজনের প্রকার, সর্বাত্মরূপে প্রভাব সহ ভগবানের স্বরূপের বর্ণনা, সকাম ও নিষ্কাম উপাসনার ফল, নিষ্কাম ভগবত ভক্তির মহিমা। জানে না আমার তত্ত্ব তাই জীবগণ পুনঃ পুনঃ ধরাধামে করে আগমন, পূজা করে যে যাকে সে পায় তাহায়, দেবতা পূজকগণ পায় দেবতায়,
পূজা করে পিতৃগণে পিতৃলোক পায়, প্রাপ্ত হয় ভূতলোকে ভূতের পূজায়। যাহারা আমাকে পূজা করে ধনঞ্জয়, তাহারা আমায় পায় জানিবে নিশ্চয়। পত্র পুষ্প ফল জল যে বস্তু যেজন, ভক্তিযুক্ত করে মনে আমাকে অর্পণ। শুদ্ধ চিত্ত ভক্ত দত্ত সেই বস্তু জয়, প্রীত মনে লয় আমি জানিবে নিশ্চয়। তব দান হোম পার্থ অথবা ভোজন, যাহা যবে করে করো আমাকে অর্পণ। আমাকে অরিপ্রিয়া কর্ম করিলে সাধন, শুভাশুভ কোনো কর্মে হবে না বন্ধন। দশম অধ্যায় 42টি শ্লোক। বিভূতি যোগ নামক দশম অধ্যায়। ভগবানের বিভূতি এবং যোগশক্তির বর্ণনা এবং তা জানার ফল, ফল এবং ভরস ভক্তিযোগের বর্ণনা। অর্জুন কর্তৃক ভগবান স্তুতি এবং বিভূতি ও যোগশক্তি বর্ণনার জন্য প্রার্থনা। ভগবান কর্তৃক তার বিভূতি এবং যোগশক্তির বর্ণনা। নক্ষত্র দিগের মধ্যে আমি নিশাকার, বেদ মধ্যে আমি শাম জানিবে পাণ্ডব। দেবগণ মধ্যে আমি দেবেন্দ্র বাসব, ইন্দ্রগণের মধ্যে পার্থ আমি মন। জীবের চেতনা বলি আমার গণন, জানিবে রুদ্রের মধ্যে আমাকে শঙ্কর। রাক্ষস যজ্ঞের মধ্যে আমি ধনেশ্বর, জানিবে বসুর মধ্যে আমাকে অনল। ধরাধর মধ্যে আমি সুমেরু অচল। 11 অধ্যায় 55টি শ্লোক। বিশ্বরূপ দর্শন যোগ নামক 11দশ অধ্যায়। বিশ্বরূপ দর্শনের জন্য অর্জুনের প্রার্থনা, ভগবানের বিশ্বরূপ বর্ণনা। সঞ্জয় কর্তৃক ধৃতরাষ্ট্রের বিশ্বরূপ বর্ণনা, অর্জুনের দ্বারা ভগবানের বিশ্বরূপ দর্শন এবং তার স্তুতি। তব দেব দেহে বে করি দর্শন, নিখিল নিরন্তা ব্রহ্মা কমল আসন। সর্বদেবী ঋষি রোগ নিচয়, দেখিতেছি চরাচর জীব সমুদয়। বিশ্বস্বর বিশ্বরূপ এখন তোমারে, সংখ্যাতীত রূপধারী দেখি চারিধারে। আদি মধ্য অন্তহীন অনেক বদন, বহু বাহু বহুদর অসংখ্য নয়ন। গদা চক্র করিতেছ ধারণ, শোভিতেছে শির তব মুকুটভূষণ। প্রদীপ্ত অনলার সূর্যের সমান, সর্বত্র তোমার দেহ অতি দীপ্তিমান। দেহপ্রভা 10 দিক বিকীর্ণ এমন, বহু সাধ্য মানবে তব দর্শন। দ্বাদশ অধ্যায়, খুব ছোট অধ্যায়, 20টি শ্লোক। ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায়। সাকার এবং নিরাকার উপাসকদের উত্তমতা নির্ণয় এবং ভগবৎ প্রাপ্তির উপায়ের প্রসঙ্গ। ভগবৎ প্রাপ্তি ব্যক্তিগণের লক্ষণ। ত্রয়োদশ অধ্যায় 34টি শ্লোক। ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র বিভাগ যোগ নামক ত্রয়োদশ অধ্যায়। জ্ঞান সহ ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞের বিষয়, জ্ঞান সহ প্রকৃতি পুরুষের বিষয়। চতুর্দশ অধ্যায় জ্ঞানের মহিমা এবং প্রকৃতি ও পুরুষের সংযোগে জগতের উৎপত্তির বর্ণনা। সত্য রজতম 3টি গুণের বর্ণনা। ভগবৎ প্রাপ্তির উপায় এবং গুণাতি পুরুষের লক্ষণ। চতুর্থ অধ্যায় হচ্ছে 27টি শ্লোক। সতত সন্তুষ্ট চিত্ত সমাহিত মন, আমি যার স্থির লক্ষ্য যেই জন সংযত। অহং মন হতে যার দূরগত, সমদুঃখ সুখ যেই ক্ষমা পরায়ণ। সেই ভক্ত মোহনীয় পার্থ অনুক্ষণ, যা হত উদ্বেগ কারো না হয় কখন। উদ্বিগ্ন কা হতে নহে যেই জন, ঈর্ষা অশ্ব ভয়োদ্বেগ মুক্ত যার মন। সেই প্রিয়তম পার্থ অনুক্ষণ, নিষ্প্রিয় পবিত্র চিত্ত ব্যথাহীন মন। সকাম কর্মে তৃষ্ণা শূন্য যেই জন, অনলাস পক্ষপাত শূন্য যার মন। সেই ভক্ত প্রিয় পার্থ অনুক্ষণ, প্রিয় বস্তু প্রাপ্তে তু হিষ্ট যেই নয়। অপ্রিয় লাভে যেই ব্যথিত না হয়, ইষ্টনাথ শোকাকুল নহে যার মন। অপ্রাপ্ত বস্তু নহে আসক্ত যেজন। প্রকৃতি পুরুষ জ্ঞান জ্ঞেয় কিবা হয়, ক্ষেত্র কিবা এই সমুদয়। অহ কৃষ্ণ কৃপা করি হইয়া সদয়, জানিতে হতেছে আমার হৃদয়। 15তম অধ্যায় 20টি শ্লোক। সংসার বৃক্ষের কথন এবং ভগবৎ প্রাপ্তির উপায়। জীবাত্মার বর্ণনা, প্রভাবসহ পরমেশ্বরের স্বরূপ বর্ণনা। ক্ষর অক্ষর পুরুষোত্তমের বর্ণনা। সত্য নিত্য নাশাতক জিহ্বার মন, এই 6 দেহের মধ্যে দেহির ভবন। ইন্দ্রিয় ভবনে থাকি দেহি অনুক্ষণ, শব্দাদি বিষয় ভোগ্য করেন সেবন। দেহে থাকি ভোগ্য বস্তু করেছে সেবন, সত্তাদি ত্রিগুণজুর দেহি অনুক্ষণ। কখনো অন্য দেহে করেছে গমন, না পাই দেখিলে মন দেখে জ্ঞানীগণ। 16 অধ্যায় 24টি শ্লোক। দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ নামক 16 অধ্যায়।
ফলসহ দৈবী এবং আসুরি সম্পদের বর্ণনা, আসুরি সম্পদ সম্পন্ন ব্যক্তির লক্ষণ এবং তাদের অধোগতির বর্ণনা, শাস্ত্রবিহিত আচরণ পরিত্যাগ এবং শাস্ত্রানুকূল আচরণ করবার প্রেরণা। 17তম অধ্যায় 28টি শ্লোক শ্রদ্ধা এবং শাস্ত্রবিদ্ধ ঘোর তপস্যাকারীদের বর্ণনা, আহার যোগ্য তপ এবং দানের পৃথক পৃথক বিভাগ, ওম তৎসব প্রয়োগের ব্যাখ্যা, চিত্তশুদ্ধি শাস্ত্রপাঠ ইন্দ্রিয় দমন, আত্মজ্ঞান নিষ্ঠাযোগ্য তপস্যাচরণ, ভয় শূন্যভাব দানা সরলতা, অহিংসা অকর সত্য চিত্তের স্থিরতা, পরলোক পরনিন্দা পরিহার, সর্বজীবে দয়া লজ্জা ত্যাগ শান্তি আর। এই 26 প্রকার সাত্বিক ভাব 16 অধ্যায়ে ভগবান বলেছেন। উৎসাহ বল পচাই আরোগিত অভিরুচি সুখ বৃদ্ধি হয়, আর যা স্নিগ্ধ হৃদ্য সরস সসার সেই বস্তুপার্থ সাত্বিক আহার, অতি তিক্ত অম্লতীর্ণ অতৃষ্ণ লবণ রাজস্জনের প্রিয়। 18 অধ্যায় 78টি শ্লোক, অনেক বড় অধ্যায়। মোক্ষ সন্ন্যাস যোগ নামক এই 18 অধ্যায়। এখানে ত্যাগের বর্ণনা, কর্ম সম্পাদনের সাংখ্য সিদ্ধান্তের বর্ণনা, 3টি গুণ অনুসারে জ্ঞান কর্মকর্তা বুদ্ধি ধীতি এবং সুখের ভিন্ন ভিন্ন বিভাগ, ফলসহ বর্ণ ধর্মের বর্ণনা, জ্ঞান নিষ্ঠার বর্ণনা, ভক্তিসহ কর্মযোগের বর্ণনা এবং সবশেষে আছে গীতা মাহাত্ম্য। তো এই 18তম অধ্যায়ে লভিলে যাকে সব দুঃখ দূর হয়, হয় মনে তাহা অগ্রে গড়লোপম, পরে যাহা বোধ হয় অমৃতের সম, সচ্চত্ব জ্ঞান হতে যাহার উদয়, তাহাই সাত্বিক সুখে বলিযুক্ত হয়। ইন্দ্রিয় সহ মিলে এ বিষয় যখন, তখনই কেবলমাত্র অমৃত মতন, পরে যাহা বিস্তুল্য হয় অনুমিত, সে সুখ রাজস্যুক জানিবে নিশ্চিত। যে সুখ আলস্য নিদ্রা প্রমাদ জনিত, করে যাহা পূর্বাপর চিত্ত বিমোহিত, সে সুখ তামস বলি অভিহিত হয়, তামস নিকৃষ্ট সুখ জানিবে নিশ্চয়। কোথাও এমন জীবী নাহি ধনঞ্জয়, সত্য রজতম গুণে যুক্ত যেই নয়, দুর্লোকে ভুল্লোকে পার্থ সুনরগণ, সত্যাদি ত্রিবিধ গুণে যুক্ত অনুক্ষণ। সর্বধর্ম ত্যাগী তুমি সদা ধনঞ্জয়, একমাত্র আমাকেই করহ আশ্রয়। শ্রবণে অনিচ্ছ দেষ্টা অভক্ত যেজন, আর তপহীন ইহা কবে না কখন, অভক্ত জনে ইহা করিবে যেজন, হবে সে আমার অতি প্রীতির ভাজন। করিয়া আমার প্রিয় কার্য সম্পাদন, ভাবে মরে নাই এতে সংশয় কখন। গীতার ব্যাখ্যাতা হতে কব কোন জন, নাই প্রিয় হয় নাই হবে না কখন। তাহারে নাহিক পার্থ আমা হতে আর, কিছুমাত্র প্রিয়তর সংসার মাঝার। আমাদের এই ধর্ম কথোপকথন করিবে যে আগে মনে পার্থ অধ্যায়ন, জ্ঞান যোগে সেই মম করিবে পূজন, জানিবে ইহাই মম অভীষ্ট বচন। গীতার মাহাত্ম্যে সবশেষে বলেছেন, প্রতিদিন গীতা পাঠ অথবা শ্রবণ করে যেই ভক্তিভাবে হয়ে আগে মন, সদক্ষিণ অশ্বমেই তারি যজ্ঞ ফল জানিবে নিশ্চয় হয় তাহার সকল। গীতার্থ সমরূপে করে যে কীর্তন, আর সেই অর্থ করে যে জনশ্রবণ, অথবা অন্যকে যে গীতার্থ শোনাই, সকলে তারা অন্তে শ্রেষ্ঠ পদ পায়। যথাবিধি ভক্তিভাবে সাদর যে জন, পরিশুদ্ধ গীতা গ্রন্থ করে বিতরণ, প্রীতি প্রদায়ন হয় বনিত তাহার গীতা গ্রন্থ বিতরণে সেই জনা, সৌভাগ্য আরোগ্য যশ লাভে অসংশয় হই দ্বৈতার্য সুখ প্রাপ্ত হয়। ব্রহ্মবিদ্যা গঙ্গা গীতা সাবিত্রী মুক্তি গেহিনী, পতিব্রতা সত্তা সীতা ত্রিসন্ধ্যা ভ্রান্তি নাশিনী, অর্ধমাত্রা ব্রহ্মাবলী বেদোত্তরী পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি হস্তিচিত আনন্দা, স্থির চিত্তে নিত্য ইয়া করিয়া কীর্তন, জ্ঞান সিদ্ধ হয় অন্তে মুক্তির ভাজন। সম্পূর্ণ যে গীতা পাঠে সমর্থ না হয়, সে যদি গীতার্থ পাঠ করে ধনঞ্জয়, তাহার গোদান ফলে জানিবে নিশ্চয়, ইহাতে কিঞ্চিত মাত্র নাহি গো সংশয়। তৃতীয়াংশ পাঠে সংযজ্ঞ ফল হয়, ষষ্ঠাংশে পাঠে গঙ্গা স্নানে ফল হয়, নিত্য যেই করে পার অধ্যায় দিতয়, ইন্দ্রলোকে কল্পকাল তার বাস হয়। জয় গৌর হরি বল হরি বল, জয় গীতা জয় গীতা জয় গীতা। হে ভক্তগণ, আজ সংক্ষেপে বাংলার পদ্য আকারে যে গীতা, তার একটু তুলে ধরার চেষ্টা করলাম। সকলকে অনুরোধ করব শ্রবণ করার জন্য। সকলেই খুব ভালো থাকুন। জয় গীতা জয় গীতা জয় গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
জয় গৌর হরি বল হরি বল।